এই ক্লাসে আমরা এসএসসি এমটিএস 8 সেপ্টেম্বর মানে 8ই সেপ্টেম্বর 2023-এর যে মর্নিং শিফট, আফটারনুন শিফট এবং ইভিনিং শিফট, এই তিনটে শিফটের যে ইংলিশ কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই তিনটে শিফটের ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু আমাদের প্র্যাকটিস সেট মানে মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার 22 মানে 22 নাম্বার মিক্সড প্র্যাকটিস সেট। তো আগের সেটগুলো যারা দেখোনি এই সিরিজের, বলবো প্লে লিস্টে গিয়ে কিন্তু পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা একটু দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 174 কি বলছে আমরা দেখে নেব। বলছে ফ্রান্স ইজ এ লার্জেস্ট কান্ট্রি। দেখো, যদি অনেকের মধ্যে তুলনা করা হয়, অনেকের মধ্যে, ক্লিয়ার, অনেকের মধ্যে তুলনা করা হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রি করব। লার্জেস্ট, LARGEST, তো EST থাকলে আমাদের কি হয়, সুপারলেটিভ ডিগ্রি ER। এবার যদি দুজনের মধ্যে তুলনা হয় সেক্ষেত্রে আমরা কি করব, কম্প্যারেটিভ ডিগ্রি মানে লার্জার, LARGER। ওকে, এবং যদি শুধু একজনকে নিয়েই কথা বলা হয়, শুধু একজনকে নিয়ে, সেক্ষেত্রে আমরা কি করব, একজনকে নিয়ে কথা বলা হলে সেক্ষেত্রে আমরা করব পজিটিভ ডিগ্রি শুধু লার্জ, LARGE, লার্জ। তাহলে এটা আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করলাম। তো ডিগ্রি কাকে বলে, যে ওয়ার্ড কোনো নাউনকে ডিফাইন করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভেরই এক একটা ফর্মকে আমরা ডিগ্রি বলি। প্রথম ফর্মটাকে আমরা বলবো পজিটিভ ফর্ম, ক্লিয়ার। সেকেন্ড ফর্মটাকে, যেখানে ER থাকবে অ্যাডজেক্টিভের সঙ্গে, কম্প্যারেটিভ ফর্ম। যেখানে EST থাকবে সেটাকে আমরা কি বলবো, সুপারলেটিভ ফর্ম। ওকে, তাহলে কি বললাম, যখন একজনের সম্পর্কে কথা বলা হয় আর কেউ থাকে না, তখন হবে পজিটিভ ডিগ্রি অনলি লার্জ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। দুজনের মধ্যে তুলনা হলে হবে কি, কম্প্যারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম মানে ER যুক্ত ফর্ম। অনেকের মধ্যে সব থেকে ভালো, অনেকের মধ্যে সব থেকে খারাপ, অনেকের মধ্যে সব থেকে লম্বা, সব থেকে ছোট, সব থেকে সাহসী, এরকম বললে সুপারলেটিভ ডিগ্রি EST যুক্ত ফর্ম। তাহলে এখানে দেখো আর কেউ নেই, শুধু বলছে ফ্রান্স হলো একটা ড্যাশ কান্ট্রি। অনেকের মধ্যে বলেনি, শুধু একমাত্র ফ্রান্সকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে পজিটিভ ডিগ্রি হবে শুধু লার্জ হবে। D ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রান্স ইজ আ লার্জ কান্ট্রি। ফ্রান্স হলো একটা বিশাল বড় কান্ট্রি, দেশ। ওকে, হ্যাঁ, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 175 কি বলছে আমরা দেখে নেবো। 175, ওকে, হ্যাঁ, কি বলছে দেখো, 175 বলছে মিস্টার শর্মা উড হ্যাভ লেফট the station by this time tomorrow মানে কি, দেখো তোমাকেই কিন্তু টুমরো দেখে এখানে ইম্পর্টেন্স দিতে হবে। টুমরো মানে কি, ভবিষ্যৎকাল মানে আসেনি, আসবে কালকে। তো এখানে বলতে চেয়েছে কি, যে আগামীকাল বাই দিস টাইম মানে কি, এই সময়ের মধ্যে। বাই দিস টাইম মানে এই সময়ের মধ্যে আগামীকাল মিস্টার শর্মা কি করবে, স্টেশন ত্যাগ করে থাকবেন। তাহলে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর এখানে ফিউচার বলেছে, ক্লিয়ার। টুমরো মানে কি, টুমরো মানে হচ্ছে আগামীকাল, এখনও আসেনি মানে হচ্ছে ফিউচার, আর ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টে আমরা কি করব, ফিউচার পারফেক্টে শ্যাল বা উইল দেব। শ্যাল বা উইলের পরে একটা হ্যাভ বসাবো প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমি কাজটা করে থাকবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি স্কুলে গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান টু স্কুল। তারা এসে থাকবে, দে উইল হ্যাভ কাম হিয়ার, তারা এখানে এসে থাকবে, ক্লিয়ার। তাহলে এখানে উড কেন বসাবো, উড আমরা হচ্ছে পাস্ট টেন্সে ইউজ করব। শ্যাল বা উইলের ক্ষেত্রে পাস্ট টেন্স দিতে গেলে আমরা উড নেব, ক্লিয়ার। তাহলে এখানে উডের কোনো কাজ নেই, এখানে পাস্ট টেন্সের কোনো কাজ নেই। তাহলে এখানে কি হবে, এখানে নর্মালি উডটা কি হয়ে যাবে, উডটা উইল হয়ে যাবে। ফিউচার পারফেক্টে শ্যাল বা উইল আসবে, ক্লিয়ার। তাহলে মিস্টার শর্মা উইল হ্যাভ লেফট, ত্যাগ করে থাকবে। কি ত্যাগ করবে, দ্য স্টেশনটা বাই দিস টাইম, এই সময়ের মধ্যে। এখানে বাই মানে কিন্তু দ্বারা নয়, বাই মানে মধ্যে, ঠিক আছে। বাই যখন কোনো সময়ের সঙ্গে থাকবে তখন বাইয়ের মিনিং হবে মধ্যে। তাহলে এই সময়ের মধ্যে টুমরো আগামীকাল, ক্লিয়ার। তাহলে বোঝা গেল ফিউচার পারফেক্ট টেন্স বলে কিন্তু উডটা উইল হলো। এবার যাবো নেক্সট 176 কি বলছে দেখে নাও। 176, হ্যাঁ 176 কি বলছে, ডু নট টার্ন এ ব্লাইন্ড আই
এটা কিন্তু একটা ইডিয়াম। ক্লিয়ার? এই ইডিয়ামের মিনিংটা কি বলতে চেয়েছে সেটা তোমাকে বের করতে হবে। বলছে ডু নট করো না, একটা অন্ধ চোখ ঘুরিও না, টার্ন মানে ঘোরানো, এ ব্লাইন্ড একটা অন্ধ চোখ ঘুরিও না, টু অল দ্য মিসচিফস সমস্ত দুষ্কর্ম বাজে কাজের দিকে, যে বাজে কাজগুলো ইয়োর সান তোমার সান বা তোমার চাইল্ড ইজ আপ টু করছে। ক্লিয়ার? দ্য টিচার শিক্ষক মহাশয় টোল্ড বলেছিল দ্য ইয়াং প্যারেন্ট সেই যুবক বাবা মাকে শিক্ষক মহাশয় এই নির্দেশ বা এই উপদেশ দিয়েছিল যে তোমার ছেলে কোনো দোষ করছে, কোনো অন্যায় করছে, কোনো বাজে কাজ করছে, সেই সমস্ত বাজে কাজের দিকে কিন্তু অন্ধ চোখ ঘুরিও না। তার মানে কি, দেখছো তুমি, দেখেও না দেখার ভান করছো। তুমি দেখছো তোমার ছেলে অন্যায় করছে কিন্তু তুমি অন্ধের মতো আছো, কিছু বলছো না। তার মানে কি, দেখেও না দেখার ভান করা। টার্ন এ ব্লাইন্ড আই, টার্ন এ ব্লাইন্ড আই তার মানে কি, দেখেও না দেখার ভান করা। আমাদের অপশান কোনটা হবে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রিটেন্ড ভান করা, নট টু নোটিস মানে লক্ষ্য না করার ভান করা। ক্লিয়ার? 176-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাবো নেক্সট। 177 কি বলছে দেখে নাও। 177 বলছে দ্য মাদার মাটি ড্যাশ চিপস, চিপস ছিল কিছু, আলুর চিপস হোক, কোনো কিছুর চিপস হোক। ক্লিয়ার? তো চিপস অনেক কিছুতেই বানানো যায়। তো মা কি করেছিল, চিপসগুলোকে কি করেছিল, এখানে একটা ওয়ার্ড বসাতে হবে, বিকজ কারণ দে মানে চিপসগুলো, দে মানে কিন্তু চিপসগুলোর কথাই বলা হচ্ছে, যে চিপসগুলো ওয়্যার সগি। সগি মানে কি, সগি মানে হচ্ছে সিক্ত, সিক্ত বা ভিজে। ঠিক আছে? ভিজে গেছিল, সেই কারণে মা চিপসগুলোকে কি করেছিল, সেফ মানে হচ্ছে বাঁচানো, মা কি বাঁচিয়েছিল, ওয়েস্ট নষ্ট করেছিল, ডিসকার্ড মানে কি, ডিসকার্ড মানে হচ্ছে ফেলে দেওয়া। ঠিক আছে? ডিসকার্ড মানে হচ্ছে ফেলে দেওয়া। ওকে? আর রিকভার মানে কি, রিকভার মানে হচ্ছে সেরে ওঠা, সেরে ওঠা। আর ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা। সেফ মানে বাঁচানো, ওটা লেখার দরকার নেই। তাহলে মা কি করেছিল, যে চিপসগুলো ভেজেছিল মা, বা যে চিপসগুলো ভাজবে বলে রেডি করে রেখেছিল, সেই চিপসগুলো ভিজে গেছিলো, সিক্ত হয়ে গেছিলো। তো ভিজে যাওয়া চিপসের কোনো দাম নেই, সেই কারণে মা চিপসগুলোকে কি করেছিল, ফেলে দিয়েছিল। ওকে? সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিসকার্ডেড। ওকে? ফেলে দেওয়া। তাহলে দ্য মাদার ডিসকার্ডেড দ্য চিপস বিকজ দে ওয়্যার সগি। 177-এর কোনটা হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। এবার যাবো নেক্সট। 178 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 178 কি বলছে দেখো, আইডেন্টিফাই। আচ্ছা, হোপ একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই হোপ ওয়ার্ডের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং মানে সিনোনিম বের করতে হবে আমাদেরকে। হোপ মানে কি, হোপ মানে হচ্ছে আশা, হোপ মানে আশা। ক্যাউশন মানে কি, ক্যাউশন মানে হচ্ছে সাবধানতা, সাবধানতা। ওকে? রিয়ালিজম মানে কি, রিয়ালিজম মানে হচ্ছে বাস্তবতা। ওকে? সিনিসিজম মানে কি, সব কিছুকে অপছন্দ বা ঘৃণা করার মনোভাব। ক্লিয়ার? সব কিছুকে আমরা বলতে পারি যে ঘৃণা করার বা সব কিছুর মধ্যে দোষ খুঁজে পাওয়ার মনোভাব, সব কিছুকে ঘৃণা করার মনোভাব। ওকে? সিনিসিজম। আর উইশ মানে কি, উইশ মানেও কিন্তু একটা ইচ্ছা বা একটা মনের আশা আমরা বলতে পারি, শুধু ইচ্ছার আমরা লিখলাম। তাহলে দেখো এখান থেকে সিনোনিম একদম ইজি, উইশ ইজ দ্য কারেক্ট আনসার। হোপ মানে আশা করা, উইশ মানে ইচ্ছা করা বা ইচ্ছা, মনের ইচ্ছা, কামনা বাসনা। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 178। এবার যাবো নেক্সট। 179 কি বলছে আমরা দেখে নেব। 179 বলছে হ্যাভ এগ অন ইয়োর ফেস, এটা কিন্তু একটা ইডিয়াম। এইবার দেখো, হ্যাভ মানে কি, আছে, এগ মানে ডিম, অন ওপরে, ইয়োর তোমার, ফেস মানে মুখের ওপরে কেউ একজন ডিম লাগিয়ে দিয়েছে। মনে করো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে কেউ একজন হুট করে ভিড়ের মধ্যে থেকে এসে তোমার মুখে একটা ডিম ফাটিয়ে দিল, ডিম ফাটিয়ে ডিমের ঝোলটোল সব মুখে লাগিয়ে দিল। তুমি কি ফিল করবে? তুমি কিন্তু অপমানিত বোধ করবে, বোকার মতো দাঁড়িয়ে থাকবে, তুমি কিছু বলতেও পারছো না। ঠিক আছে? আবার এম্বারেসিং হবে মানে কি, হতবুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? একটা বিরক্তিকর পরিস্থিতি, একটা বিচ্ছিরি ভাব, একটা বোকার মতন ভাব কিন্তু মনে হবে তোমার। ঠিক আছে? তাই বলছে হ্যাভ অ্যান এগ বা হ্যাভ এগ অন ইয়োর ফেস, তোমার মুখের ওপরে কেউ ডিম লাগিয়ে দিল, তার মানে কি, বোকার মতো অনুভব করবে এবং বিরক্ত ফিল করবে বা হতবুদ্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা অপশান দেখব কি বলছে দেখো। হ্যাঁ, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি মেড, কারোর দ্বারা হওয়া, মানে তো কেউ তোমাকে করলো, কি করলো, টু লুক ফুলিশ, তোমাকে বোকার মতন দেখতে হলো কোনো একটা কারণে বা কারোর দ্বারা।
অ্যান্ড এম্বারেসড, এবং তুমি হতবুদ্ধ হয়ে গেলে। ঠিক সেই রকম, ক্লিয়ার? মানে এটাও হতে পারে যে কোনো একজন মানুষ তোমার সামনে এসে সকলের সামনে এমন একটা কথা বললো, অপমানজনক কথা বললো, যে কাজটা তুমি করেছো, মানে ভুল কাজটা করেছো, সেই কারণেই তোমাকে এমন এমন কথা বললো যে তুমি তাকে কিছু বলতেও পারছো না, কারণ অন্যায়টা তুমি করেছো এবং সকলের সামনে বলেছো বলে তোমার কিন্তু তুমি বোকার মতন দাঁড়িয়ে আছো এবং কিন্তু একটা এম্বারেসড হলে, মানে একটা হতবুদ্ধ হলে। ক্লিয়ার? তাহলে 179-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিমটা দিয়েই মাথায় রাখবে যে ডিম মাখিয়ে দিল মুখে, ঠিক আছে? এইভাবেই কিন্তু লিঙ্ক করে মাথায় রাখতে হবে। 179-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 180, কি বলছে দেখে নেবো। 180, হ্যাঁ 180 কি বলছে দেখো। 180 বলছে শি ইজ রিডিং, সে পড়ছে একটি ড্যাশ সিক্রেসি নভেল। সিক্রেসি মানে কি? সিক্রেসি মানে হচ্ছে গোপনীয়তা, গোপনীয়তা। সিক্রেট মানে গোপন, আর সিক্রেসি হচ্ছে নাউন, গোপনীয়তা। একটা নভেল পড়ছে, ব্র্যাকেটে সিক্রেসি লেখা আছে, অ্যান্ড সে একটা নভেল পড়ছে এবং অ্যান্ড ক্যান নট ওয়েট, সে অপেক্ষা করতে পারছে না, টু ফাইন্ড, খুঁজে পেতে, ফাইন্ড আউট খুঁজে বার করতে, হু দ্য কিলার ইজ, মানে কে হত্যাকারী। ঠিক আছে? সে একটা গল্প পড়ছে এবং গল্পটা কি ধরনের গল্প দেখো, সিনোনিম বের করতে হবে সিক্রেসির। ওকে, এবং সেই গল্পটা পড়ছে কিন্তু সে আর অপেক্ষা করতে পারছে না খুঁজে বার করার জন্য যে হত্যাকারী কে, গল্পের হত্যাকারীটা কে। ক্লিয়ার? তো ক্রাইসিস মানে কি? ক্রাইসিস মানে হচ্ছে একটা সংকট। ক্লিয়ার? ক্রাইসিস মানে সংকট। কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা। কমপ্লিকেশন মানে কি? জটিলতা। ডিফিকাল্টি মানে কি? ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যা। ওকে, আর মিস্ট্রি মানে কি? মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। ওকে, তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে সিক্রেসি মানে একটা গোপনীয়তা, এর সিনোনিম হবে কি? সিনোনিম বলেছে মিস্ট্রি। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। সে একটা রহস্যময়, একটা রহস্যের নভেল, উপন্যাস পড়ছিল এবং অপেক্ষা করতে আর পারছিল না খুঁজে বার করার জন্য কে হত্যাকারী। 180, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 181 কি বলছে দেখে নাও। হ্যাঁ 181 বলছে দ্য ভায়াবল অব লাইফ। ভায়াবল এই জিনিসটার মানে কি? ভায়াবল মানে হচ্ছে VIABLE। এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত নাও। ভায়াবল মানে আমরা বলতে পারি যে উপযুক্ত, উপযুক্ত বলতে পারি বা বাস্তব বলতে পারি। ক্লিয়ার? তাহলে উপযুক্ত বা বাস্তব। দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি ABLE থাকে, মাথায় রাখবে, কোনো ওয়ার্ডের শেষে যদি ABLE থাকে, সেই ABLE যুক্ত শব্দটা আমাদের হয় কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ABLE থাকলে, ABLE IVE যদি থাকে, IVE, সেগুলোও কিন্তু তোমার কি হবে? অ্যাডজেক্টিভ হবে, মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ তাহলে অ্যাডজেক্টিভ হবে। এইবার বিষয়টা হচ্ছে কি, এই যে এখানে এই ওয়ার্ডটা কি হিসাবে ইউজ করা হয়েছে বাক্যে। ঠিক আছে? ভায়াবল শব্দ। তাহলে ভায়াবলের মানে কি? উপযুক্ত বা বাস্তব। বুঝতে পেরেছো? ইট ইজ আ ভায়াবল থিং, ইট ইজ আ ভায়াবল ফ্যাক্ট। এটা একটা উপযুক্ত বিষয়, উপযুক্ত ঘটনা, বাস্তব ঘটনা। ক্লিয়ার? তাহলে ভায়াবল শব্দটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এই রকম ক্ষেত্রে, এইরকম ফ্রেজের ক্ষেত্রে ভায়াবল প্রিপোজিশনের আগে আমাদের কোন পার্টস অফ স্পিচ বসবে? অ্যাডজেক্টিভ না নাউন? আমাদের নাউন বসবে, নাউন। ক্লিয়ার? NOUN। কারণ ভালো করে মিনিংটা বুঝে দেখো, দ্য ভায়াবল অফ লাইফ। লাইফ মানে কি? জীবন, নাউন। তাহলে জীবনের কি হবে? আমরা জীবনের, আমরা দুঃখ বলতে পারি, জীবনের দুঃখ। ক্লিয়ার? জীবনের গুরুত্ব বলতে পারি, জীবনের গুরুত্ব। ক্লিয়ার? সেক্ষেত্রেও কিন্তু সমস্ত ওয়ার্ড কিন্তু এখানে দেখো তোমার কিন্তু নাউন হবে। দুঃখ হচ্ছে স্যাডনেস, গুরুত্ব ইম্পর্টেন্স, তাহলে এখানে আমাদের নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে না। ওকে, দ্য স্যাডনেস অফ লাইফ, দ্য সরো অফ লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ লাইফ, সবগুলোই কিন্তু নাউন। তাহলে এখানে ভায়াবল শব্দটাকে আমাকে নাউন করতে হবে, অ্যাডজেক্টিভ করলে হবে না। তাহলে ভায়াবলের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ভায়াবলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভায়াবিলিটি। ভায়াবিলিটি মানে উপযুক্ততা। ওকে, বা বাস্তবতা। উপযুক্ততা, উপযুক্ততা বা বাস্তবতা। ক্লিয়ার? তাহলে ভায়াবিলিটি হবে। এবং এখানে মাথায় রাখবে এই ক্ষেত্রে কিন্তু এখানে এই প্রিপোজিশনের আগে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ বসবে না, নাউন বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিপোজিশনের আগে এবং পরে তোমার কিন্তু অ্যাডজেক্টিভ বসবে না, নাউন বসবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখতে হবে। তাহলে এখানে মিনিংটা কি হলো? দ্য ভায়াবিলিটি অফ লাইফ। ভায়াবিলিটি হবে কিন্তু এই হচ্ছে আমাদের ওয়ার্ড, ভায়াবিলিটি অফ লাইফ। জীবনের উপযুক্ততা, বাস্তবতা, ডিপেন্ডস নির্ভর করে অন এ পেয়ার অব কনফ্লিক্টিং
মানে বৈপরীত্যপূর্ণ রিয়ালিটিস, দুটো সত্যের ওপরে। ক্লিয়ার? এখানে হয়তো তোমার লাইফ অ্যান্ড ডেথের কথা বলা হচ্ছে, যে দুটো কনফ্লিক্টিং যে রিয়ালিটিস, সেই রিয়ালিটিসের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের জীবনের সত্যতা, বাস্তবতা। 181 তাহলে কিন্তু প্রথম পার্টে ভুল আছে, ভায়াবলটা ভায়াবিলিটিস হবে। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ভায়াবলটা ভায়াবিলিটি হবে। যাবো নেক্সট। 182 কি বলছে? 182 কি বলছে দেখো, 182 বলছে আই শ্যাল বি প্লেয়িং ফর 4 hours, 4 ঘন্টা ধরে খেলতে থাকবো। কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে হবে বা দীর্ঘ সময় থেকে হবে, সেটা কিন্তু আমাদের কি হবে? সেটা হবে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, অনেক সময় ধরে কোনো কাজ চলছে, অনেক সময় থেকে কাজ চলছে, এরকম বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট হলে, বর্তমান হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎ হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে হলে অতীতে কোনো কাজ অনেক সময় ধরে চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে বলেই দিয়েছে তোমাকে শ্যাল, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলতে চেয়েছে। এবং সেটা কী করে বুঝবো? যখনই সময়, দীর্ঘ সময় মেনশন করা আছে। তাহলে আই শ্যাল বি প্লেয়িং হবে না, হবে কি? পারফেক্ট করতে গেলে শ্যালের পরে আমাদের কি দিতে হয়? শ্যাল বা উইলের পরে একটা হ্যাভ, তারপরে পারফেক্ট করতে গেলে তো আমাদের একটা বিন আসবেই, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে। ওকে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফর 4 hours, আমি 4 ঘন্টা ধরে খেলতে থাকবো। ক্লিয়ার? তাহলে আমাদের ভুল হচ্ছে সি পার্টে, সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এবার যাবো নেক্সট। 183 কি বলছে আমরা দেখে নেবো। 183, হ্যাঁ 183 কি বলছে দেখো, বলছে আওয়ার টিম, আমাদের দলটি ইজ অল অন দ্য সেম পেজ, মানে আমাদের টিমের সকলেই কিন্তু সেম পেজে অবস্থান করছে। সেম পেজে মানে সেম পরিস্থিতিতে অবস্থান করছে, যেটা বলতে চেয়েছে। ঠিক আছে, ওয়েন, যখন, ইট, এই বিষয়টা, কামস, এসেছিল, টু আওয়ার গোলস, গোলস মানে লক্ষ্য, তাই তো? তাহলে মানে যখন এটা আমাদের লক্ষ্যে সামনে এসে পৌঁছালো, লক্ষ্যের কাছে আসলো, ফর দ্য আপকামিং প্রজেক্ট। ক্লিয়ার? এই যে আপকামিং যে আসছে, আসা যে প্রজেক্টটা, যে বিষয়টা, সেই বিষয়টার কথা যখন উঠলো, তখন কিন্তু সবাই আমরা একই সাথে একই পেজে অবস্থান করলাম। ঠিক আছে, তার মানে কি? তার মানে আমাদের সকলের লক্ষ্য, গোলটা কিন্তু সেম। এই যে আপকামিং প্রজেক্ট, এই প্রজেক্টের যে গোলটা, লক্ষ্যটা আমাদের সকলের কাছে সেম। সেই কারণে কিন্তু আমরা সবাই সেম পেজে অবস্থান করছি। এবং সেম পেজে অবস্থান করছি মানে আমরা বলতে পারি সেম কন্ডিশনে আমরা আছি, অন দ্য সেম পেজ মানে অন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। বা আমরা বলতে পারি যে আমরা সবাই একই পেজে অবস্থান করছি, তার মানে কোনো একটা বিষয়ে আমরা সবাই এগ্রি করছি, এগ্রিমেন্টে আছি, সবাই আমরা একমত দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে অপশন কোনটা নেব দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইন এগ্রিমেন্ট। যে আমাদের প্রজেক্টের যে লক্ষ্য, আমাদের সকলের যে গোল সেম, সেই কারণে আমরা সবাই একই পেজে অবস্থান করছি, মানে আমরা এই বিষয়ে, প্রজেক্টের বিষয়ে সবাই এগ্রি আছি, রাজি আছি, একই আর কি মতামত আমাদের। ঠিক আছে, একই ধারণা আমাদের। তাহলে ইন এগ্রিমেন্ট, আওয়ার টিম ইজ অল ইন এগ্রিমেন্ট। ঠিক আছে, সবাই আমরা রাজি, বা উই অল এগ্রি when it comes to our goals for the upcoming project. ঠিক আছে, বি ইন এগ্রিমেন্ট এখানে, তাছাড়া হচ্ছে না। আর অন্য ক্ষেত্রে আমরা কি বললাম, যদি অন দ্য সেম পেজ বলে, তাহলে আমরা হবে কি অন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, অন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, বা অন দ্য সেম সিচুয়েশন। ক্লিয়ার? ডিফিকাল্ট, CULT, ডিফিকাল্ট সিচুয়েশন, TION। ক্লিয়ার? ওকে, যে একই পরিস্থিতির মধ্যে আসো তোমরা। তো 183 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 184 কি বলছে দেখে নাও। 184 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 184, বাইট দ্য ডাস্ট। ডাস্ট মানে ধুলো, বাইট মানে কামড়ানো। এবার দুটো ফাইটারের মধ্যে লড়াই করা হচ্ছে, এবং ঠিক হলো, সিদ্ধান্ত হলো যে হেরে যাবে তাকে কিন্তু নিচে যে ধুলোগুলো আছে, ডাস্টগুলো আছে, সেগুলো কামড়াতে হবে। তাহলে যে ধুলো কামড়াচ্ছে, তার মানে সে কিন্তু পরাজয় স্বীকার করে নিয়েছে, হার স্বীকার করে নিয়েছে। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু সাফার, ভোগা, এ ডিফিট, একটা পরাজয় স্বীকার করে নেওয়া, পরাজয় ভোগা। ওকে, 184 এই উত্তর। এবার যাবো নেক্সট। 185 কি বলছে দেখে নাও। 185 কি বলছে আমরা দেখে নেব। এ পার্সন, একজন ব্যক্তি, হু অ্যাভয়েডস, একজন ব্যক্তি যে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, সেন্সরি মানে ইন্দ্রিয়গত, প্লেজার আনন্দ, অ্যান্ড এবং ফিজিক্যাল শারীরিক কমফোর্ট আরাম আমোদ প্রমোদ, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে, আমরা অপশানগুলো একবার দেখে নিই। ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে আমরা বলতে পারি কিপটে বলতে পারি, বা কৃপন বলতে পারি। ঠিক আছে, এপিকিউরিয়ান মানে কি? বিলাসী, ভোগ বিলাসী।
ঠিক আছে, যে আনন্দ করতে বেশি পছন্দ করে, ঠিক আছে, ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এপিকিউরিয়ান মানে হচ্ছে বিলাসী, যে প্লেজার পছন্দ করে, ফ্রুগাল মানে কিপ্টে, যে খরচা করতে চায় না, বোহেমিয়ান মানে কি ভব ঘুরে, ঠিক আছে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, বা সোশ্যালি আনকনভেনশনাল বলতে পারে, ঠিক আছে, কোনো প্রথা নিয়মকানুন মানে না, ঠিক আছে, নিজের মতন করে নিজের লাইফটা যে লিড করে তাকে বলবো আমরা বোহেমিয়ান। আর বলবো হচ্ছে অ্যাসেটিক। অ্যাসেটিক মানে কি? অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী। তো তপস্বীরাই বুঝতে পারছো একটা সেলফ ডিসিপ্লিনের মধ্যে জীবনযাপন করে, ঠিক আছে, না যারা শারীরিক যে সমস্ত আমোদ প্রমোদ সেগুলোকে এড়িয়ে চলে এবং যে ইন্দ্রিয়গত সুখ সেই সমস্ত সুখকেও এড়িয়ে চলে, তাকে বলবো অ্যাসেটিক। ক্লিয়ার? অ্যাসেটিক। তাহলে আমাদের কিন্তু 185 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। সেন্সরি প্লেজার অ্যাভয়েড করে, ইন্দ্রিয়গত সুখ এবং শারীরিক আমোদ প্রমোদ। ক্লিয়ার? তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু বলবো সি, ডি, অ্যাসেটিক। ওকে, বাদ বাকি 4-3টেই কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 186 কি বলছে দেখো, 186 কি বলছে? 186 বলছে এই পার্সন একজন ব্যক্তি লিভিং ইন সলিটিউড, একজন ব্যক্তি যে নির্জনে বাস করে, মানে নির্জনবাসী, লাইক এ সেইন্ট, একটা সাধু সন্ন্যাসীর মতো, ফর রিলিজিয়াস প্র্যাকটিসেস, মানে ধার্মিক যে সমস্ত কাজবাজ বা ধর্মীয় কারণের জন্য সে কী করে, নির্জনে বাস করে এবং কিন্তু উপাসনা করে থাকেন এবং ধর্মকর্ম করে থাকেন। ক্লিয়ার? তাকে আমরা কি বলবো? হারমিট বলবো। হারমিট মানে কি? সন্ন্যাসী। হারমিট মানে সন্ন্যাসী বলতে পারি, তপস্বীও বলতে পারি, ঠিক আছে। বাদ বাকিগুলো আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নির্জনে বাস করে যে ধর্মকর্ম করে তাকে আমরা বলি সন্ন্যাসী। ক্রেটিন মানে কি? ক্রেটিন মানে আমরা বলতে পারি বোকা বলতে পারি, ঠিক আছে, বোকাফুল। হিয়ার মানে কি? হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, উত্তরাধিকারী, উত্তরাধিকারী। ওকে, এবার এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, এই হিয়ার ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের বসবে টু, হিয়ার টু। ধরো একজন রাজা মারা গেছে, তার একজন ছেলে আছে, ছেলের নাম হচ্ছে রামু। রামু হচ্ছে এই থ্রোনের, এই সিংহাসনের উত্তরাধিকারী। তাহলে আমি কি বলবো? রামু ইজ দ্য হিয়ার টু দিস থ্রোন। হিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি বসবে? টু বসবে, মাথায় রাখতে হবে। হেরেটিক মানে কি? হেরেটিক মানে হচ্ছে পাষণ্ড, পাষণ্ড। ওকে, মানে বিশেষ করে রিলিজিয়াস হেরেসির কথা বলা হচ্ছে, ধর্মীয় বিষয়ে যে আর কি পছন্দ করে না, হিংস্র, ধর্মের প্রতি খুবই কি বলবো, মানে যার কোনো খেয়াল নেই, ভালোবাসা নেই, ঠিক আছে, ধর্মর কথা শুনলেই রেগে যায়, ঠিক আছে, পছন্দ করে না, তাকে বলবো পাষণ্ড। ধর্মীয় বিশ্বাস যার মধ্যে নেই তাকে বলবো হেরেটিক, পাষণ্ড। ওকে, হয়ে গেল। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 186-এর। এবার যাবো নেক্সট 187 কি বলছে দেখো, 187 কি বলছে? ক্লামজি। ক্লামজি মানে কি? ক্লামজি মানে আমরা বলতে পারি উদ্ভট, উদ্ভট, ঠিক আছে। ক্লামজি মানে উদ্ভট, একটা বেখাপ্পা বিষয়, একটা উদ্ভট বিষয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উদ্ভট বা বেখাপ্পা কোনো কিছু। জেলাস মানে কি? জেলাস মানে হচ্ছে আমরা বলতে পারি যে হিংসুটে বা হিংসক, ঠিক আছে, আমরা হিংসুটে লিখলাম। হ্যাঁ, ফিয়ার্স মানে কি? ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, ঠিক আছে, ফিয়ার্স মানে হিংস্র। গ্রেসফুল মানে কি? মাধুর্যপূর্ণ, শ্রীযুক্ত, মানে দেখতে চমৎকার বলতে পারি, ঠিক আছে, মাধুর্যপূর্ণ, গ্রেসফুল, মাধুর্যপূর্ণ বলতে পারি বা শ্রীযুক্তও বলতে পারি। শ্রীযুক্ত মানে দেখতে সুন্দর। ওকে, দেখতে সুন্দর, শ্রীযুক্ত। নার্ভাস মানে কি? ভয় কাতর বলতে পারি, ভয় কাতর, ঠিক আছে, ঘাবড়ে গেছে, এরকম। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অ্যান্টোনিম বলেছে। ক্লামজি মানে কি? উদ্ভট, একটা বেখাপ্পা। আর গ্রেসফুল মানে কি? একটা চমৎকার দেখতে, মাধুর্যপূর্ণ, শ্রীযুক্ত। অ্যান্টোনিম সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কিন্তু ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, জেলাস হিংসুটে, নার্ভাস ভয় কাতর। 187 সি উত্তর। এবার যাবো নেক্সট 188 কি বলছে? 188। আমরা 188 কি বলছে দেখে নেব। হ্যাঁ, 188 কি বলছে? বলছে নো সুনার হ্যাড দ্য সান রাইজেন। দেখো, হ্যাড থাকলে মেন ভার্বের থার্ড ফর্ম, এখানে কিন্তু ঠিক আছে নিয়ম, এখানে অবশ্য দাগও নেই। নো সুনার, নো সুনারের মানে কিন্তু এরকম, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে নো সুনারের মানে কি হবে? যেই না। নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি মানে হবে যেই না যদি বাক্য শুরু হয়। নো সুনার যেই না হ্যাড দ্য সান রাইজেন, সূর্য উঠেছিল, ওভার দ্য হরাইজন, দিগন্তের ওপরে, ওয়েন তখন কি হয়েছিল, দ্য বার্ডস পাখিরা, বিজ্ঞান শুরু করেছিল, টু চার্প কিচিরমিচির করতে, অ্যান্ড দ্য স্কোয়ারেলস মানে কাঠবিড়ালিরা, স্টার্টেড শুরু করেছিল, টু স্ক্যাম্পার মানে লাফাতে, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চারিদিকে। এবার বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, আগেও আমি অনেকবার বলেছি, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে, যেখানে প্রথম বাক্য শেষ হবে, বাক্যের মাঝখানে
আমাদের বসবে হচ্ছে দেন, নো সুনার থাকলে দেন বসবে। আর যদি হার্ডলি, HARDLY, হার্ডলি বা স্কেয়ারসলি থাকে, SCARCELY, হার্ডলি স্কেয়ারসলি থাকলে বাক্যের মাঝখানে দ্বিতীয় বাক্য শুরুর আগে ওয়েন হবে। ঠিক আছে, দেখো এখানে ওয়েন আছে, কিন্তু আমাদের কি বাক্যের প্রথমে হার্ডলি স্কেয়ারসলি আছে? হার্ডলি বা স্কেয়ারসলি কিন্তু নেই। হার্ডলি স্কেয়ারসলি থাকলে ওয়েন হবে, নো সুনার থাকলে দেন হবে। তাহলে এখানে নো সুনার দিয়ে বাক্য শুরু হয়েছে, আমাদের ওয়েনটা এখানে কি হয়ে যাবে? ওয়েনটা এখানে আমাদের দেন হয়ে যাবে ওয়েনের জায়গায়। ক্লিয়ার? নো সুনার দ্যাট দ্য সান রাইজেন ওভার দ্য হরাইজন দেন দ্য বার্ডস বিগ্যান। দেন কোথায় আছে দেখো, দেন কিন্তু দেন নয়, মাথায় রাখবে এই দেন কিন্তু নয়, দেন। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 188। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে? 189 বলছে ডিউরিং দ্য মিটিং, মিটিংয়ের সময় হি ওয়েন্ট অন, সে একভাবে চালিয়ে যাচ্ছিল, এ লং অ্যান্ড অ্যাংরি, একটা দীর্ঘ এবং রাগান্বিত একটা কি অ্যাবাউট সম্পর্কে, হাউ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা ওয়াজ বিং মিসম্যানেজড, যে প্রজেক্টটাকে, প্রকল্পটাকে কি করে মিসম্যানেজ করা হচ্ছিল। ঠিক আছে, ভুলভাবে ব্যবস্থাপনা করে যাওয়া হচ্ছিল এই প্রজেক্টটাকে। ওকে, এবার বিষয়টা হচ্ছে কেউ রেগে এবং দীর্ঘক্ষণ ধরে একটা কোনো বিষয়ে কথা বলছিল। দেখো শাউট মানে কিন্তু চিৎকার, তোমাকে মাথায় রাখতে হবে। শাউট মানে হচ্ছে চিৎকার, হুইসপার মানে হচ্ছে কি ফিস ফিস করা। তাহলে বক্তৃতা দিচ্ছে, নিশ্চয়ই ফিস ফিস করবে না। ঠিক আছে, ফিস ফিস করা। র্যান্ট মানে কি? র্যান্ট মানে হচ্ছে আবোল তাবোল বকা। ঠিক আছে, বড় বড় কথা বলা, র্যান্ট। র্যান্ট মানে আমরা বলতে পারি বড় বড় কথা বলা, বড় বড় কথা বলা। ঠিক আছে, 1, 8, 9। আর মাটার মানে কি? মাটার মানে হচ্ছে আমরা বলতে পারি বিড় বিড় করা। তো বিড় বিড় করা, তো এখানে বক্তৃতা দিচ্ছে, তো এখানে বিড়বিড়ও করবে না, ফিসফিসও করবে না, চিৎকারও করবে না। তাহলে আমাদের এলিমিনেট করে আমরা পেলাম কি র্যান্ট। র্যান্ট মানে হচ্ছে বড় বড় কথা বলা। ঠিক আছে, গালবাজি করা যেটা আমরা বলি। ঠিক আছে, ডিউরিং দ্য মিটিং, মিটিংয়ের সময় নেতাদের যে সমস্ত কাজবাজ হয়, লিডারদের, হি ওয়েন্ট অন, একভাবে চালিয়ে যাচ্ছিলেন একটা দীর্ঘ এবং অ্যাংরি র্যান্ট, র্যান্ট বড় বড় কথা, অ্যাবাউট হাউ দ্য প্রজেক্ট ওয়াজ বিং মিসম্যানেজ। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 190 কি বলছে দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট ইরর। 190 বলছে আই হ্যাড এ ব্যাড হ্যাবিট, আমার একটা বাজে অভ্যেস ছিল, অফ ওয়েকিং আপ, জাগার, ওঠার, লেটলি। দেখো লেটলি ইজ ইকুয়াল টু রিসেন্টলি, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, RESENTLY। রিসেন্টলি মানে কি? সাম্প্রতিক। তাহলে লেটলি ইজ ইকুয়াল টু রিসেন্টলি। এখানে লেটলি মানে কিন্তু দেরি নয়। দেরি বললে আমরা শুধু লেট ইউজ করব, লেটলি নেব না। দেরি বললে শুধু লেট নেব। তাহলে আমাদের এই লেটলি উঠে গিয়ে লেট হবে। আই হ্যাড আ ব্যাড হ্যাবিট, আমার ছিল একটা বাজে অভ্যেস, অফ ওয়েকিং আপ লেট। ঠিক আছে, লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিক। ওকে, তাহলে লেটলি হবে না, শুধু অনলি লেট হবে। তাহলে ভুল কোথায় আছে আমাদের? এ পার্টে ভুল, 190 এ উত্তর। এবার যাবো নেক্সট 190। এবার 191 কি বলছে দেখো, 191 কি বলছে দেখো, বলছে চৈতন্যকে কি করা হয়েছে, ওয়াজ ড্যাশ ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে কি করা হয়েছে, ডিউ টু মানে কারণে, হিজ মিসঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, একদম অনুপযুক্ত যে আচরণ, সেই অনুপযুক্ত আচরণের জন্য তাকে স্কুল থেকে হয়তো বাজে বাজে কথা বলেছে, গালাগালি দিয়েছে, সেই কারণে স্কুল থেকে তাকে কি করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা। কোথায় আছে দেখো, আচ্ছা এখানে কিন্তু মিসপেলড ওয়ার্ড দেওয়া হয়েছে, সঠিক উত্তর, সঠিক বানানটা হচ্ছে এক্সপেল। প্রথম ফর্মটা কি? EXPEL, এক্সপেল। এর যখন আমরা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম করব, একটা এল দেব, দুটো এল হবে, আর ED, এক্সপেলড। ক্লিয়ার? EXPELLED, প্রথম ফর্মটা শুধু এল, একটা এল। তাহলে এক্সপেলড। ওয়াজ বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে যখন প্যাসিভ। তাহলে চৈতন্য নিজেকে এক্সপেল করেনি, বহিষ্কার করেনি, বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তাহলে এর মিনিং হচ্ছে কি? বহিষ্কার করা, তাড়িয়ে দেওয়া। ক্লিয়ার? বহিষ্কার করা। তাহলে চৈতন্য ওয়াজ এক্সপেলড, এ ইজ দ্য কারেক্ট আনসার। বহিষ্কার করে দেওয়া হয়েছিল ফ্রম দ্য স্কুলে তার বাজে আচরণের জন্য। 191 এই উত্তর। এবার যাবো নেক্সট 192 কি বলছে দেখো, 192 বলছে হি ফেল্ট প্রিভিলেজড মানে অধিকার সম্পন্ন, বিশেষ অধিকার সম্পন্ন। ঠিক আছে, যেখানে সঠিক দেখো সবগুলোই কিন্তু প্রিভিলেজ দেওয়া আছে, মানে কি স্পেলিং মিস্টেক। টু হ্যাভ রিসিভড, যে সে রিসিভ করেছে, দ্য কান্ট্রি, আচ্ছা কান্ট্রিজ হবে, এখানে ভুল আছে,
NTRY কান্ট্রি মানে দেশ এবং তার অ্যাপোস্ট্রফি এস মানে এই দেশের যে গ্রেটেস্ট অনার, সব থেকে বড় সম্মান, সেই সম্মান সে গ্রহণ করে সে নিজেকে একটা প্রিভিলেজড মনে করছে, যে বিশেষ অধিকার সম্পন্ন। ক্লিয়ার? তো প্রিভিলেজ স্পেলিং হচ্ছে কি PRIVILEGED, PRIVILE, এই ডিটা হবে না, প্রিভিলেজে এই ডিটা থাকে না, LEDGE না। ক্লিয়ার? PRIVILEGED, B is the correct answer, PRIVILEGED, privileged। ওকে, তাহলে B is the correct answer, বিশেষ অধিকার সম্পন্ন, যার মিনিং বিশেষ অধিকার সম্পন্ন, বিশেষ অধিকার সম্পন্ন। ওকে, সম্পন্ন। হ্যাঁ, তাহলে 192 বি উত্তর। এবার যাবো নেক্সট 193 কি বলছে দেখো, বলছে হান্ড্রেডস অফ পিপল ওয়ার রিমুভড, হান্ড্রেডস অফ পিপল, আচ্ছা 193 ওয়ার রিমুভড, সরিয়ে ফেলা হয়েছিল, ফ্রম এ প্লেস, একটা জায়গা থেকে, বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা, রিসেন্টলি, সাম্প্রতিক, ডিউ টু, কারণে, এ ওয়ার লাইক সিচুয়েশন, একটা যুদ্ধর মতো পরিস্থিতি হয়েছিল দেশে, সেই কারণে অনেক মানুষজনদেরকে, শত শত মানুষজনদেরকে সরিয়ে ফেলা হয়েছিল একটা জায়গা থেকে। ক্লিয়ার? তো কোনো মানুষজনদেরকে সরিয়ে ফেলা কোনো একটা জায়গা থেকে, সেটাকে আমরা কি বলবো? ইভ্যাকুয়েট করা। কোনো একটা বাজে পরিস্থিতি হয়েছে, সেই বাজে পরিস্থিতির কারণে মানুষজনদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় বা একটা জায়গাকে খালি করা, সেটাকে আমরা ইভ্যাকুয়েট বলবো। ক্লিয়ার? ইভ্যাকুয়েট, দেখো কোথায় আছে, এই দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মুভড বা রিমুভড বলবো না, এটাকে বলা হয় খালি করা। ঠিক আছে, ইভ্যাকুয়েট মানে হচ্ছে খালি করা, খালি করা। ওকে, অ্যাসাসিনেটেড মানে কি? গুপ্ত হত্যা। অ্যাসাসিনেটেড মানে হচ্ছে, অ্যাসাসিনেট করা হচ্ছে গুপ্ত হত্যা করা, গুপ্ত হত্যা করা। ক্লিয়ার? ইনভেড মানে কি? ইনভেড মানে হচ্ছে আক্রমণ করা, বলতে পারি ইনভেড, আক্রমণ করা। ঠিক আছে, হানা দেওয়া। টার্মিনেট মানে কি? টার্মিনেট মানে হচ্ছে শেষ করা বা সমাপ্ত করা, সমাপ্ত করা। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা নেব? সঠিক উত্তর নেব বি ইজ দ্য কারেক্ট আনসার, ইভ্যাকুয়েট। হান্ড্রেডস অফ পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড ফ্রম আ প্লেস, একটা জায়গা থেকে, ঠিক আছে, বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা, রিসেন্টলি, সাম্প্রতিক, ডিউ টু আ ওয়ার লাইক সিচুয়েশন। 193 বি। ওকে, 194 কি বলছে দেখো, 193 হয়ে গেল আমাদের। 194 কি বলছে দেখে নাও, 194 বলছে ওয়ান, একজন ব্যক্তি, হু মেক্স অ্যান অ্যাক্টিভ এফোর্ট, যে একটা সক্রিয় প্রচেষ্টা করে, টু প্রমোট করার জন্যে, উন্নতি করার জন্যে। ঠিক আছে, হ্যাঁ, কাকে? হিউম্যান, মানব জাতিকে, মানব জাতির যে ভালো ওয়েলফেয়ার, ভালো করার জন্যে যে আর কি একটা প্রচেষ্টা করে, তাকে আমরা কি বলবো? যে মানুষকে ভালোবাসে, একই জিনিস। ঠিক আছে, মানুষের উন্নতি যে চায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ফিল্যান্থ্রপিস্ট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এটা হচ্ছে আমরা বলতে পারি মানবপ্রেমী, মানবপ্রেমী, মানবপ্রেমী। ওকে, ফিলোজফার মানে কি? ফিলোজফার মানে হচ্ছে দার্শনিক। ওকে, হ্যাঁ, ফিলোজফার মানে দার্শনিক। পেট্রিয়ট মানে কি? পেট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক, যে দেশকে ভালোবাসে। ওকে, লাভার অফ ওয়ানস কান্ট্রি, তাকে বলবো হচ্ছে দেশপ্রেমিক। আর অটোক্র্যাট মানে কি? স্বৈরাচারী শাসক। ঠিক আছে, যে নিজেই সর্বক্ষমতার অধিকারী হয় কোনো একটা দেশে, সে নিজে যা বলবে তাই হবে। ঠিক আছে, একজনের দ্বারা শাসক, তাকে আমরা বলবো অটোক্রেসি। আর যে করে তাকে বলবো অটোক্র্যাট, মানে স্বৈরাচারী, স্বৈরাচারী শাসক। ক্লিয়ার? হ্যাঁ, তো সঠিক উত্তর 194, ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানুষকে ভালোবাসলে ফিল্যান্থ্রপিস্ট, আর মানুষকে ঘৃণা করলে মিসঅ্যানথ্রপিস্ট। ওকে, মিস এম দিয়ে শুরু হবে, ঘৃণা করলে। 94 হয়ে গেল। 95 চলে যাবো। 195 কি বলছে দেখে নাও। 195 বলছে বাইং এ হোম, একটা বাড়ি কেনা, ইন দ্য সিটি, শহরে, সিটি সেন্টারে, সিটি সেন্টারে একটা জায়গা, তো সিটি সেন্টারে একটা বাড়ি কেনাটা উইল কস্ট ইউ, তোমার খরচা হবে, তোমাকে খরচা করাবে, কি করাবে? অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। এটা আমরা তো আগে করেছি, তাহলে একটা হাত এবং একটা পা তোমার খরচা হয়ে যাবে, মানে চলে যাবে। তার মানে কি? হাত আর পা মানুষের কাছে কিন্তু খুবই দামি হয়, প্রচুর দামি। ঠিক আছে, তাই বলছে তার মানে কি? অ্যান আর্ম অ্যান্ড লেগ, তার মানে হচ্ছে তোমার প্রচুর খরচা হবে, অনেক পয়সা খরচা হবে। ক্লিয়ার? হ্যাঁ, সিটি সেন্টারে একটা বাড়ি কিনতে গেলে অনেক পয়সা তোমার খরচা হবে, তার মানে কি? এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। বি ইজ দ্য কারেক্ট আনসার, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। 195 এর বি। এবার যাবো 196 কি বলছে দেখো। 196 কি বলছে? বলছে ফ্রম স্ক্র্যাচ। এই স্ক্র্যাচ মানে কি? এই স্ক্র্যাচ মানে হচ্ছে আরম্ভস্থল বলতে পারি,
আরম্ভস্থল, আরম্ভস্থল। স্ক্র্যাচ মানে হচ্ছে আরম্ভস্থল, ঠিক আছে। তাহলে ফ্রম স্ক্র্যাচ মানে কি, ফ্রম মানে থেকে, স্ক্র্যাচ মানে আরম্ভস্থল থেকে মানে একদম শুরুর থেকে। ওকে, স্ক্র্যাচ মানে যেমন আঁচড় বলতে পারি আমরা, ঠিক স্ক্র্যাচের অন্য একটা মিনিং আছে কি আরম্ভস্থল। তাহলে ফ্রম স্ক্র্যাচ তার মানেই ফ্রম দ্য বিগিনিং। বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম না। 196 বি উত্তর। এবার যাবো নেক্সট। 197 কি বলছে দেখে নাও। 197 বলছে 4 ডিভাইডেড বাই 2, বলছে 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ইজ কামিং। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে 4 ডিভাইডেড বাই 2 ইজ কামিং, আসছে, কামিং আউট মানে আসছে, বাইরে আসছে, টু বি 2 হিসাবে। তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন করবো? এটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য কোনো বাক্য হলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন করবো? 4 ডিভাইডেড বাই 2 কামস আউট করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স করবো। আর এটা হচ্ছে 4 হচ্ছে কি তোমার সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, তাহলে কামস আউট, বেরিয়ে আসে। তাই বলতে চেয়েছি যে 4 ডিভাইডেড বাই 2, 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় এই বিষয়টাই বেরিয়ে আসে কি আসে? 2 হয় উত্তর। তাই বলছে 4 ডিভাইডেড বাই 2 কামস আউট টু বি 2। ক্লিয়ার? তাহলে ইজ কামিং আউট হবে না, আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবো না। চিরন্তন সত্য সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, 197 এর আমাদের কোনটা উত্তর হবে? তাহলে ভুল আছে কোথায়? বিতে। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 197 হয়ে গেল, এবার যাবো 198। হ্যাঁ, 198 কি বলছে আমরা দেখে নেব। 198 কি বলছে দেখো। 198 বলছে দ্য ডিটেকটিভ গোয়েন্দা ওয়েন্ট, গেছিল, দ্য হোল 9 ইয়ার্স। এটা একটা হচ্ছে ইডিয়াম, হোল 9 ইয়ার্স মানে সম্পূর্ণ যে 9টা জায়গা, 9টা মাঠ, ইয়ার্স মানে কিন্তু আঙিনা, সেই 9টা জায়গায় সে গেছিল ইন হিজ ইনভেস্টিগেশন, তার যে তদন্তের জন্য। ঠিক আছে, এই হোল 9 ইয়ার্স মানে কি? এভরিথিং পসিবল। হোল 9 ইয়ার্স মানে হচ্ছে কি? এভরিথিং, EVERY, এভরিথিং পসিবল বা অ্যাভেলেবল। পসিবল, POSSIBLE, পসিবল বা অ্যাভেলেবল, AVAILABLE, এভরিথিং পসিবল। ক্লিয়ার? তো মনে করো দুটো ভাই, তো বাবা মা মারা যাওয়ার পরে এক ভাই বলছে আমার পুরো যে 9টা জমি বাবার আছে, ইয়ার্স মানে এখানে আমি ভাবলাম জমি, 9টা জমির পুরোটাই আমার লাগবে। তাহলে এভরিথিং পসিবল, যা কিছু আছে সব আমার লাগবে। তাহলে হোল 9 ইয়ার্সের মানে হচ্ছে এভরিথিং পসিবল বা যা অ্যাভেলেবল থাকে। তাহলে এখানে মিনিংটা কি? এখানে বলতে চেয়েছে যে ডিটেকটিভ গেছিল সব জায়গায়, সমস্ত ডিটেলস, সমস্ত পথ সে ইনভেস্টিগেট করে দেখেছে যে কে হত্যাটা করেছে। তাহলে এখানে হবে কি? দেখো অপশান হবে হচ্ছে এভরিথিং। বি ইজ দ্য কারেক্ট আনসার, এভরিথিং অল দ্য ওয়ে। ওকে, দ্য ডিটেকটিভ ওয়েন্ট এভরিথিং মানে সব জায়গায় সে গেছিলো এবং সমস্ত কিছু সে সব জায়গায় গিয়েছিল এবং সমস্ত কিছু সে ইনভেস্টিগেট করে দেখেছে ঘটনার সত্যিটা যাচাই করার জন্য বা জানার জন্য। 198-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। কি বলছে দেখো 199। হ্যাঁ, 199 বলছে মেনি সোলজার্স, অনেক সৈনিকরা মার্চ করা, আমরা হাঁটা আর কি, সৈনিকরা যেভাবে হাঁটে সেটাকে মার্চ বলা হয়। তো মার্চ করেছিল ইন ড্যাশ, কি পরে মার্চ করেছিল? অ্যাট ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক যে সীমান্ত, সেই সীমান্তে সোলজাররা কি পরে? দেখো ড্রেস, সাধারণ মানুষরা, আমরা সাধারণ পোশাককে ড্রেস বলা হয়। ফেব্রিক মানে আমরা জানি, ফেব্রিক আমরা এটাকেও কিন্তু কোনো একটা বস্ত্র বলা হবে ফেব্রিককে। ক্লিয়ার? ক্লোথস মানে কি? ক্লোথস মানেও পোশাক। তাহলে আর ইউনিফর্ম কাকে বলবো? ইউনিফর্ম মানে দেখো কোনো একটা নির্দিষ্ট স্কুলের, কলেজের হতে পারে, ঠিক আছে, যে নির্দিষ্ট একটা পোশাক থাকবে, নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কয়েকটা দল বা নির্দিষ্ট কোনো একটা ইনস্টিটিউশন, সেখানে যারা পড়াশুনো করে বা সেই জায়গার মানুষজনদের জন্য, সেই জায়গার ছাত্রদের জন্য, সেই জায়গার সৈনিকদের জন্যে যদি নির্দিষ্ট কোনো একটা পোশাক ঠিক করে দেওয়া হয়, তো সেটাকে আমরা ড্রেস বলবো না, ক্লোথসও বলবো না, আমরা কিন্তু কি বলবো? সেটাকে আমরা ইউনিফর্ম বলবো। বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মেনি সোলজার্স মার্চড ইন ইউনিফর্ম পরে মার্চ করেছিল অ্যাট ইন্টারন্যাশনাল বর্ডার। ওকে, তাহলে 109-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। আর ক্লোথস মানে পোশাক, ড্রেস মানে পোশাক, ফেব্রিক মানেও আমরা বস্ত্র বলতে পারি, ঠিক আছে, বুনন বলতে পারি, গঠন বলতে পারি। তো গেল 199-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট।
200 কি বলছে দেখো, হ্যাঁ 200 কি বলছে তোমরা দেখে নেবো। বলছে দ্য স্ক্রিপচার মানে কি, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ, হ্যাজ বিন ট্রান্সলেটেড, বলছে এই ধর্মগ্রন্থটাকে, ধর্মশাস্ত্রটাকে ট্রান্সলেট করা হয়েছে ইন 70 ল্যাঙ্গুয়েজেস, 70টা ভাষায়। তাহলে ট্রান্সলেট, একটা ভাষা থেকে আর একটা ভাষায়, ট্রান্সলেট LATE, একটা ভাষা থেকে কোনো একটা বই হোক, কোনো একটা গ্রন্থ হোক, যখন একটা ভাষা থেকে আর একটা ভাষায় ট্রান্সলেট করা হবে তখন আমাদের প্রিপোজিশন হবে ইনটু, ট্রান্সলেট ইনটু, ঠিক আছে। ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি, ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু হিন্দি, ক্লিয়ার। তো ট্রান্সলেট ইনটু, তাহলে ইনটা আমাদের কি হয়ে যাবে, ইনটা আমাদের ইনটু হয়ে যাবে, ওকে। তাহলে ভুল কোন পার্টে আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, 200D উত্তরে যাবো। নেক্সট 201 কি বলেছে দেখে নাও। 201 বলছে শি ওয়াজ নোন, সে পরিচিত ছিল, ফর হার ড্যাশ অ্যাটেনশান, তার কি ধরনের মনোযোগের জন্য সে পরিচিত ছিল, টু ডিটেইল, সমস্ত পুঙ্খানুপুঙ্খ ঘটনার প্রতি তার কি ধরনের মনোযোগ ছিল, এবং অলওয়েজ মেকিং শিওর, সে সবসময় শিওর হতো, নিশ্চিত হতো, এভরিথিং ওয়াজ পারফেক্টলি অর্গানাইজ, সব কিছুকে একদম সঠিকভাবে অর্গানাইজ, ব্যবস্থাপনা করা হয়েছিল, এই বিষয়ে সে সবসময় নজর দিত, দেখতো, অ্যান্ড এবং ইন ইটস পারফেক্ট বা প্রপার প্লেস, যে সব জিনিসগুলো সঠিক জায়গায় আছে কিনা। তাহলে এই ধরনের মনোভাব নিয়ে যে চলে তাকে আমরা কি বলবো, অতি সাবধানী, সব কিছু ঠিকঠাক আছে কিনা, পারফেক্টলি অর্গানাইজ করা হয়েছে কিনা, প্রপার প্লেসে জিনিসপত্রগুলো রাখা আছে কিনা, ডিটেলগুলো বারবার চেক করে দেখে। তাহলে এই ধরনের মানুষজনদেরকে আমরা কি বলি, ফ্যাস্টিডিয়াস বলি, খুঁতখুঁতে, বা এই ধরনের মানুষজনদেরকে আমরা বলি কি, ফ্যাস্টিডিয়াস, খুঁতে বা অতি সাবধানী, ভেরি কেয়ারফুল, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে হবে কি, ফ্যাস্টিডিয়াস, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মেনে দেখে নেব। স্কর্নফুল মানে কি, অবজ্ঞাপূর্ণ, স্কর্নফুল মানে কি, অবজ্ঞাপূর্ণ, স্কর্নফুল মানে অবজ্ঞাপূর্ণ। টিডিয়াস মানে কি, টিডিয়াস মানে হচ্ছে বিরক্তিকর, টিডিয়াস মানে হচ্ছে বিরক্তিকর। আর এক্স্যাক্ট মানে একদম কি, একদম সঠিক, এক্স্যাক্ট, ক্লিয়ার। এক্স্যাক্ট মানে আমরা সঠিক বলতে পারি। সঠিক উত্তর আমাদের এখানে কি হচ্ছে, সঠিক উত্তর কিন্তু আমাদের ফ্যাস্টিডিয়াস, এই উত্তর 201। এবার চলো নেক্সট 202 কি বলছে দেখে নাও। 202 বলছে দে হ্যাভ লেস বুকস, তাদের কাছে আছে অনেক কম বই, দেন আই হ্যাভ, আমার কাছে যতগুলো বই আছে তার থেকে অনেক কম বই আছে তাদের কাছে। তাহলে দেখো এই লেস ওয়ার্ডটা কোথায় বসাবো আমরা, অবশ্যই লেস ওয়ার্ডটা আমরা কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ করব, কিন্তু আনকাউন্টেবল নাউনের সঙ্গে, UNCOUNTABLE, যে নাউনগুলো গোনা যায় না। বই কি গোনা যায় না, বই গোনা যায়। তাহলে লেস টাইম আমরা বলতে পারি, লেসের সাথে আমরা লেস টাইম, সময় গোনা যায় না, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে লেস টাইম, LES, লেস টাইম বলতে পারি। তাহলে টাইম গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা লেস ইউজ করব, কাউন্টেবল নাউনের সঙ্গে আমরা লেস ইউজ করবো না, আমরা ফিউয়ার, FEWER, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি ER যুক্ত করতে হবে, ফিউয়ার, ফিউয়েস্ট বলতে পারি, ক্লিয়ার। তাহলে এখানে দে হ্যাভ ফিউয়ার বুকস হবে, লেস আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসবে, বই যেহেতু কাউন্টেবল তাহলে এখানে লেস উঠে যাবে, ফিউয়ার বসবে, দে হ্যাভ ফিউয়ার বুকস দেন আই হ্যাভ, ওকে। তাহলে ভুল কোথায় আছে, এইখানে ডি দাগে লেস উঠে কি ফিউয়ার বসবে। 202 হয়ে গেল, 202 এর ডি উত্তরে এবার যাবো। 203 কি বলছে দেখে নাও। ইন হট ওয়াটার, আচ্ছা ইন হট ওয়াটার, ইনটু হট ওয়াটার, দেখো গরম জলের মধ্যে যদি কেউ পড়ে যায় সে কি আনন্দে থাকবে, সমস্যার মধ্যে থাকবে, ডিফিকাল্টির মধ্যে থাকবে, ট্রাবলের মধ্যে থাকবে। তাহলে ইন হট ওয়াটার, কারোর হাত চলে গেল, কারোর পা চলে গেল, আঙুল চলে গেল, তাহলে ট্রাবল, গরম জলের মধ্যে পড়া মানেই কিন্তু সমস্যার মধ্যে পড়া, তাহলে ইনটু ট্রাবল, ডি ইজ দ্য কারেক্ট আনসার 203-এর। যাবো নেক্সট 204 কি বলছে আমরা দেখে নেব। 204, হ্যাঁ 204 কি বলছে দেখো, বলছে দ্য সান, সূর্য, ওয়াজ সেটিং ওভার দ্য মাউন্টেন্স, ঠিক আছে, সূর্য উঠছিল মাউন্টেনের ওপরে, পর্বতমালার ওপরে সূর্য উঠছিল, এবং পেইন্ট করে দিচ্ছিল দ্য স্কাই, আকাশকে, উইথ এনার্জেটিক শেডস অফ অরেঞ্জ, ঠিক আছে, কমলা, অ্যান্ড পিঙ্ক মানে হচ্ছে গোলাপি কালার দিয়ে কিন্তু চারিদিকটাকে পেইন্ট করে দিচ্ছিল, এবং সেই কালারটা কেমন ছিল, এনার্জেটিক। এবারে এনার্জেটিক ওয়ার্ডের তোমার কি করতে হবে, সিনোনিম বের করতে হবে, এখানে বলে দেওয়া নেই, কিন্তু এনার্জেটিক ওয়ার্ডের সিনোনিম তোমাকে বের করতে হবে, এটা কিন্তু সিনোনিম, ওকে। তো এনার্জেটিক মানে কি, দেখো এনার্জেটিকের মানে তোমাকে বুঝতে হবে, এনার্জেটিকের মানে আমরা বলতে পারি সক্রিয় বলতে পারি, এনার্জেটিক সক্রিয়, ঠিক আছে, প্রাণ শক্তিপূর্ণ, প্রাণবন্ত, আচ্ছা প্রাণবন্ত বলতে পারি, ঠিক আছে, তেজময় বলতে পারি, ঠিক আছে, যে সবসময় আর কি ছটফটে, তেজময়,
ঠিক আছে, এরকম একটা সিনোনিম বের করতে হবে। ভাইব্রান্ট, ভাইব্রান্ট মানেও হচ্ছে তাই, ভাইব্রান্ট মানেও হচ্ছে কি ফুল অফ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। এনার্জি, ENERGY, যার মধ্যে এনার্জি ভরা, এবং এনথিউজিয়াজম, ENTHUSI, এনথিউজিয়াজম, SM, এনথিউজিয়াজম মানে উৎসাহ এবং এনার্জি ভরপুর। তাহলে ভাইব্রান্ট সিনোনিম, এ ইজ দ্য কারেক্ট আনসার। রিয়াক্টিভ মানে কি? রিয়াক্টিভ মানে আমরা বলতে পারি প্রতিক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল, ঠিক আছে। রিয়াক্টিভ যে রিয়াকশান দেখায়, ঠিক আছে, রিয়াক্ট করে, প্রতিক্রিয়াশীল, ওকে। রিয়াক্টিভ। ফেডেড মানে কি? বিবর্ণ, ফেডেড মানে আমরা বলতে পারি বিবর্ণ। আর ব্রাইট মানে কি? ব্রাইট মানে তোমরা সবাই জানো, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার। ভাইব্রান্ট, এনার্জেটিক সিনোনিম ভাইব্রান্ট। 204-এর এ উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 205 কি বলছে দেখে নাও। 205 বলছে শি ওয়াজ রাইটিং, সে লিখছিল আর লেটার একটা চিঠি, টু হার গ্র্যান্ডমাদার, তার ঠাকুরমাকে, ওয়েন দ্য পাওয়ার মানে যখন কারেন্টটা গন আউট। গন আউট কেন হবে? এখানে ওয়াজ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম টেন্সের ব্যালেন্সিং করতে গেলে এখানে গন তো ভার্বের থার্ড ফর্ম, গন আউট হয় না। আর কোনো ভার্বের থার্ড ফর্ম V3 একা বসে না, আগে কি হবে? হেল্পিং ভার্ব থাকবে, ঠিক আছে। V3 কিন্তু কখনো একা একা বসে না, তাহলে V3 একা বসে না, মাথায় রাখবে, ঠিক আছে, হেল্পিং ভার্ব লাগবে। তাহলে গন আউটটা এটা কি হয়ে যাবে? ওয়েন্ট আউট হয়ে যাবে, ওয়েন্ট আউট। শি ওয়াজ রাইটিং, সে লিখছিল, আর লেটার টু হার গ্র্যান্ডমাদার ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। ওকে, তাহলে ভুল কথা আছে, দেখো গন আউট, 1 নাম্বার পার্টে গন আউট আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, এটা ওয়েন্ট আউট হবে। 205-এর পরে 206 চলে যাব। অ্যান্টোনিম কি বলছে দেখো, বলছে 206 নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট মানে কি? নন চ্যালেন্ট, নন চ্যালেন্ট মানে আমরা বলতে পারি যে উদাসীন, যার কোনো খেয়াল নেই, উদাসীন, ঠিক আছে, কোনো বিষয়ের প্রতি তার কোনো খেয়াল নেই, উদাসীন। যত্নবান নয়, যত্নশীল নয়, ওকে। ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল মানে আমরা বলতে পারি নমনীয়। কেয়ারিং মানে কি? কেয়ারিং মানে হচ্ছে যত্নবান, কেয়ারিং মানে যত্নবান। মার্ভেলাস মানে কি? মার্ভেলাস মানে আমরা বলতে পারি বিস্ময়কর, ওকে, বিস্ময়কর, মার্ভেলাস মানে বিস্ময়কর। কভার্ট মানে কি? কভার্ট অপারেশন তোমরা বলি না, তোমরা কভার্ট অপারেশন শুনেছো, তো গোপন, গোপন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর এখান থেকে আমরা পেয়ে যাব। নন চ্যালেন্ট মানে হচ্ছে উদাসীন, যার কোনো খেয়াল নেই, আর কেয়ারিং মানে হচ্ছে অ্যান্টোনিম কিন্তু যত্নবান, যার খেয়াল আছে। ওকে, 206-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 207 কি বলছে দেখো, সিনোনিম বলেছে। গ্রিফ মানে কি? গ্রিফ মানে হচ্ছে দুঃখ, কষ্ট, ক্লিয়ার। প্লেজার মানে কি? প্লেজার মানে কিন্তু আনন্দ, সিনোনিম বলেছে কিন্তু আনন্দ, তাহলে প্লেজার আনন্দ, এটা কিন্তু অ্যান্টোনিম হবে, অ্যান্টোনিম। ওকে, জলিটি মানে কি? জলিটিও মানেও কিন্তু উল্লাস, উৎসব, ঠিক আছে, প্রমোদ, আমোদ, ঠিক আছে, আমোদ প্রমোদ তোমরা যা বলতে পারবে, আমোদ। ওকে, তাহলে এটাও কিন্তু অ্যান্টোনিম, একটা দুঃখ, অ্যান্টোনিম। পেইন মানে কি? পেইন মানে তোমরা সবাই জানো যন্ত্রণা, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। সিনোনিম বলছে গ্রিফ মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেইন মানেও যন্ত্রণা, সিনোনিম। আর কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট বলতে পারো, কন্টেন্ট মানে সন্তুষ্ট, সন্তুষ্ট করা। আবার কন্টেন্ট মানে কিন্তু বিষয়বস্তু, যেটা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার বলো না, বিষয়বস্তু, কন্টেন্ট ক্রিয়েটার। ওকে, বিষয়বস্তু, মূল বিষয়বস্তু, ওকে, বা বিষয়বস্তু। তাহলে গ্রিফের আমাদের 207-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 208 কি বলছে দেখে নাও। 208, হ্যাঁ 208 কি বলছে দেখো, বলছে দ্য প্রফেসরস নিস, প্রফেসরের যে আর কি ভাইজি, ওয়াজ প্ল্যানিং, প্ল্যান করছিল, প্লেজেন্ট, একটা মনোরম সারপ্রাইজ, একটা সুন্দর সারপ্রাইজ ফর হিম, তার জন্য, ক্লিয়ার। এবার এখানে তোমাকে বলেছে কোন ওয়ার্ডটা ভুল আছে, স্পেলিং মিস্টেক, আর ওয়ার্ডগুলো তলায় দাগ দিয়ে দিয়েছে। প্রফেসর স্পেলিং কি? প্রফেসর দেখো PRO, প্রফে FESSOR, দুটো এস হবে এখানে, কিন্তু প্রফেসর স্পেলিংয়ে একটা এস রয়েছে, তাহলে প্রফেসর স্পেলিংটাই ভুল, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি নিস স্পেলিং ঠিক আছে, ভাইজি NIECE, প্ল্যানিংয়ে দুটো এন হয়, এখানে দুটো এন আছে, PLANNING, প্লেজেন্ট বানানো ঠিক আছে, PLEASANT। ওকে, তাহলে এই উত্তর 208-এর। 209 চলো। 209 কি বলছে আমরা দেখে নেব। 209 বলছে ইউ আর দ্য বিউটিফুল ওম্যান, তুমি বিউটিফুল ওম্যান আই হ্যাভ এভার সিন। আমি একটু আগে প্রথমের দিকে বলেছিলাম ডিগ্রি করাতে গেলে যে সবার মধ্যে যখন বলবে, সবার মধ্যে, সবার মধ্যে, তখন আমাদের কি হবে? তখন আমাদের হবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আর যে
অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর ইএসটি যুক্ত হয় না, যেমন কোল্ড কোল্ডার কোল্ডেস্ট, ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট, টল টলার টলেস্ট, যার সঙ্গে এরকম ইআর ইএসটি যুক্ত হয় না তাদের কম্প্যারেটিভ করতে গেলে মোর আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট। তাহলে এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সঙ্গে ইআর ইএসটি হয় না, তাহলে সুপারলেটিভ করবো। এবং বলেছে কি দেখো এখানে সুপারলেটিভ কেন, সবার মধ্যে বলছে কীভাবে বুঝলাম, ইউ আর দ্য বিউটিফুল ওম্যান আই হ্যাভ এভার সিন, আমি যত মেয়ে দেখেছি আই হ্যাভ এভার সিন, তার মধ্যে তুমি সব থেকে বেশি সুন্দর, তাহলে অনেকের মধ্যে বলছে। এবং বিউটিফুলের সঙ্গে ইআর ইএসটি হয় না, তাহলে হবে মোস্ট বিউটিফুল। ক্লিয়ার, মাথায় রাখবে। তাহলে মোস্ট বিউটিফুল, তাহলে এখানে কী হবে, ইউ আর দ্য মোস্ট, শুধু মোস্ট নয় কিন্তু দ্য মোস্ট, ইউ আর দ্য তো আগে আছে, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 209। এবার যাবো নেক্সট 210 কী বলছে দেখো। হ্যাঁ 210 কী বলছে আমরা দেখে নেব। 210 বলছে বাই ফেয়ার মিনস ভালোভাবে, অর ফাউল খারাপভাবে অন্যায়ভাবে, ঠিক আছে করবো আমরা ইডিয়াম। তাহলে ইডিয়াম মানে কি, তোমরা দেখো কোনো একটা জিনিস তুমি চাইছো, তোমাকে সেটা করতেই হবে, সেটা ভালোভাবে হোক বা খারাপভাবে হোক, মানে যে কোনো উপায়ে তুমি কাজটা করতে চাইছো। ওকে হ্যাঁ, তাহলে আমাদের ইডিয়ামের মিনিংটা কী হবে, ইডিয়ামের মিনিং হবে চলো আমরা দেখে নিই। হ্যাঁ দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে যে কোনোভাবেই তুমি ম্যাচটা জিততে চাইছো, তোমার কার্য সাধন করতে চাইছো, ক্লিয়ার, সেটা অন্যায়ভাবে হোক বা সঠিকভাবে হোক। সি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে টু গেট ওয়ান্স ওয়ে, মানে একজন যা চায় সেই চাওয়াটাকে অর্জন করা উইথ অনেস্টি সততা দিয়ে, অর ডিসঅনেস্টি, ঠিক আছে মানে সততা না দিয়ে, ঠিক আছে। ডিসঅনেস্ট মানে কি, অসৎ উপায়ে, সৎ উপায়ে অসৎভাবে বা সৎভাবে, ঠিক আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে একবার দেখে নাও, বাই ফেয়ার মিনস অর ফাউল, ঠিক আছে খারাপ বা সঠিক যে কোনোভাবেই। টু গেট ওয়ান্স ওয়ে উইথ অনেস্টি অর ডিসঅনেস্টি, মেন ফ্যাক্টটা মাথায় রাখলে অপশান তোমাকে যাই দিক, ওয়ার্ড যাই দিক তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে, ওয়ার্ড চেঞ্জ করলেও। 211 কী বলেছে দেখো, বলছে মাই ইয়াঙ্গার ডটার, আমার ছোটো মেয়ে কানু, যার নাম প্রেফার, দেখো কানু কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এটা তোমাকে মাথায় রাখতে হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার, SINGULAR। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে তোমাদের S/S দিতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে মাই ইয়াঙ্গার ডটার কানু প্রেফার করে ডার্ক চকলেট টু ইয়োগার্ট, ঠিক আছে। ইয়োগার্ট মানে আমরা বলতে পারি দই, বলতে পারি লস্যি, বলতে পারি, ঠিক আছে। তা দই লস্যির থেকে কিন্তু ডার্ক চকলেট বেশি পছন্দ করে। এবার দেখো প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি বসে, টু কিন্তু রয়েছে দেখো, ঠিক আছে। তাহলে ভুল হচ্ছে এইখানে, প্রেফারটা প্রেফার্স হবে কারণ সাবজেক্ট কানু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দেখো সি পার্টে ভুল, সি ইজ দ্য কারেক্ট আনসার। 212তে চলে যাব আমরা। 212 কি বলছে দেখে নাও। 212 বলছে ঈশিতা উইল প্লেইং, দেখো শ্যাল উইলের পরে ডাইরেক্ট ভার্বের আইএনজি বসে না, শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর আইএনজি দিতে গেলে একটা বি দিতে হবে, আইএনজি দিতে গেলে বি দিতে হবে, ক্লিয়ার, SHAL, শ্যাল বা উইল, এদের পরে মেন ভার্বের কোন ফর্ম বসবে, আমি প্লাস দিই, এদের পরে মেন ভার্বের কোন ফর্ম বসবে, প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি কন্টিনিউয়াস করতে চাই তাহলে এদের সাথে আমাদের কি দিতে হবে, একটা বি দিতে হবে প্লাস ভার্বের আইএনজি, ক্লিয়ার। তা যে কোনো একটা করে দাও। ঈশিতা উইল বি প্লেইং টেনিস ফর হার ফেভারিট টিম, তার প্রিয় টিমের হয়ে খেলতে থাকবে বা খেলবে, শ্যাল প্লে বা উইল, ঈশিতা উইল প্লে, ক্লিয়ার। তাহলে উইল বি প্লেইং বা উইল প্লে যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ওকে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। উইল প্লে দাও, শুনতে ভালো লাগবে বেশি, খেলতে থাকবে, দুটোই সঠিক, ঠিক আছে, উইল প্লে বা উইল বি প্লেইং যে কোনো একটা দিলেই হবে। 212 এই উত্তর। এবার যাবো নেক্সট 213 কি বলছে দেখে নাও। 213 বলছে হি অ্যাপোলোজাইজড, সে ক্ষমা চেয়েছিল, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ ইন হার মানে তার কাছে বলেছে কিন্তু তার মধ্যে বলেনি। একটা ছেলে একটা মেয়ের কাছে ক্ষমা চেয়েছিল সাইলেন্টলি, নীরবে। তাহলে কারোর কাছে ক্ষমা চাওয়া বললে আমাদের টু হবে, প্রিপোজিশন টু, এখানে ইন দিয়েছে, কারোর মধ্যে ক্ষমা চায় না, কারোর কাছে ক্ষমা চায়। তাহলে হি অ্যাপোলোজাইজড টু হার, তার কাছে ক্ষমা চেয়েছিল সাইলেন্টলি, ওকে। অ্যাপোলোজাইজ টু হার, দেখো এই যে অ্যাপোলোজাইজ টু হার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। আই অ্যাপোলোজাইজড টু হিম, টু দেম, ঠিক আছে, টু দ্য ম্যান, তাহলে টু হবে। 214 কী বলছে দেখে নেবো, এটা সিনোনিম কী বলছে দেখো। 214 অবভিয়াস মানে কি, অবভিয়াস মানে হচ্ছে একদম বলতে পারি আমরা স্পষ্ট, সুস্পষ্ট, ওকে, সুস্পষ্ট, পরিষ্কার। ক্লিয়ার মানেও তোমরা জানো, ক্লিয়ার মানে আমরা আচ্ছা পরিষ্কার লিখে দিই। ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। মার্কি মানে কি, মার্কি মানে অন্ধকার, অস্পষ্ট, ঠিক আছে, আমি অন্ধকার লিখছি, অস্পষ্টও কিন্তু হবে। অ্যাম্বিগুয়াস মানেও কিন্তু ঝাপসা, অনিশ্চিত বলতে পারি, ঠিক আছে, সন্দেহজনক বলতে পারি।
আবার অস্পষ্ট বলতে পারি, আমি এখানে সন্দেহজনক লিখলাম, ঠিক আছে, সন্দেহজনক। ওপেক মানে কি অস্বচ্ছ, ওপেক মানে অস্বচ্ছ, ওকে। তাহলে দেখো সিনোনিম বলেছে, অবভিয়াস মানে সুস্পষ্ট, এগুলো সব অস্বচ্ছ এটা হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে। সন্দেহজনক এটাকেও আমরা অ্যান্টোনিম বলবো, অ্যান্টোনিম ANT অ্যান্টোনিম। অন্ধকার অস্পষ্ট এটাকেও আমরা অ্যান্টোনিম বলবো, যে সিনোনিম। ক্লিয়ার ইজ দ্য কারেক্ট আনসার, 214 এ উত্তর, অবভিয়াস ক্লিয়ার। 215 কি বলছে দেখে নাও, অ্যাজ ফনি ভেরি ইম্পর্ট্যান্ট ইডিয়াম। 215 বলছে কি অ্যাজ ফনি, এই ফনি মানে কি, ফনি মানে কিন্তু নকল বা জাল। ফনি ওয়ার্ডটার মিনিংটা না জানলে এটা করা যাবে না, নকল বা জাল। তাহলে অ্যাজ ফনি অ্যাজ এ $3 বিল। দেখো $3 বিল, আমি এখানে ডলার আমি ইন্ডিয়ান কারেন্সিতেই বলি, ঠিক আছে। এবার ইন্ডিয়ান কারেন্সিতে আমরা কি কখনো 3 টাকার নোট দেখেছি? আমরা 5 টাকার নোট দেখেছি, 2 টাকার নোট দেখেছি, 1 টাকার নোট দেখেছি, ক্লিয়ার, দেখেছি, আমরা দেখেছি, অনেক আগে ছিল, এখন নেই। 10 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে। তো 3 টাকার কিন্তু কোনো ডিনোমিনেশন মানে আমাদের কারেন্সি বা নোট আমরা দেখিনি, সেটা আমাদের এখানেও বাইরেও, ক্লিয়ার। তো আমেরিকার কথা আমরা বলি, তো ডলার, $3, 3 টাকার নোট কিন্তু $3 কোনো নোট কিন্তু ছিল না। তাহলে $3 নোট থাকাটা বা হওয়াটা যতটা নকল, ঠিক ততটাই নকল কোনো একটা জিনিস। তাই বলছে অ্যাজ ফনি অ্যাজ $3 বিল। $3 বিলটা যেমন হওয়া সম্ভব নয়, ঠিক সেরকমই একটা নকল কোনো কিছু, তার মানে সামথিং দ্যাট ইজ ফেক, সামথিং দ্যাট ইজ ফেক। ডি ইজ দ্য কারেক্ট আনসার, 215 ডি উত্তর। এবার যাবো 216 কী বলছে দেখে নাও, 216 216 কী বলছে, 216 বলছে দে আর গোয়িং টু গিভ মি এ লাভলি প্রেজেন্ট, তারা চলেছে দিতে আমাকে একটা সুন্দর উপহার, বাট আই ক্যান নট ড্যাশ হোয়াট ইট উইল বি, মানে আমি আর পারছি না, মানে আমি আন্দাজ করতে পারছি না যে পুরস্কারটা কী হবে, ঠিক আছে, সেটাই বলতে চেয়েছে। গিভ মানে দেওয়া, জিস্ট মানে কি, জিস্ট মানে হচ্ছে মূল বিষয় বা মূল বিষয়বস্তু, ক্লিয়ার, মূল বিষয়বস্তুকে আমরা জিস্ট বলি। গেস মানে হচ্ছে আন্দাজ করা, গেস মানে হচ্ছে আন্দাজ করা, আর গেস্ট মানে হচ্ছে অতিথি, অতিথি, ওকে। আর গিভ মানে দেওয়া, তোমরা জানো। তাহলে এখানে কি হবে, যে তারা আমাকে দিতে চলেছে একটা সুন্দর পুরস্কার, বাট আই ক্যান নট গেজ, মানে আমি আন্দাজ করতে পারছি না যে হোয়াট ইট উইল বি, এটা কি হবে। 217তে যাবো আমরা এবার, 216 হয়ে গেল। 217 কী বলছে দেখো, 217 বলছে কি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড করতে হবে। ইম্পর্টেন্ট স্পেলিং ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ফ্রেন্ড স্পেলিং ঠিক আছে, বন্ধু। রিদিম RHYTHM, রিদিম মানে কি, রিদিম মানে হচ্ছে ছন্দ। আর এখানে মেইনটেনেন্স স্পেলিং ভুল আছে, MAIN, মেইনটেনেন্স TE, ঠিক আছে, এখানে এ আছে, এই এটা ই হবে, মেইনটেনেন্স NANCE। মেইনটেনেন্স মানে কি রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, ওকে, মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণ। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 218তে চলে যাব। 218 কি বলছে, সিনোনিম। ডিটারমাইন্ড মানে কি, ডিটারমাইন্ড মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে, দৃঢ় সংকল্পবদ্ধ বলতে পারি আমরা, দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় সংকল্পবদ্ধ। ফ্লেক্সিবল মানে আমরা জানি নমনীয়, কিন্তু আমাদের সিনোনিম বের করতে হবে। ফেমাস মানে কি, ফেমাস মানে আমরা বলতে পারি বিখ্যাত। ডেসিসিভ মানে আমরা বলতে পারি দৃঢ় সংকল্পবদ্ধ, দৃঢ় সংকল্পবদ্ধ, দৃঢ় সংকল্প, ওকে, বদ্ধও আমরা বলতে পারি। এলিভেটেড মানে কি, এলিভেট মানে উন্নত করা, তাহলে এখানে আমরা উন্নত বলতে পারি, এলিভেটেড কোনো কিছু। তাহলে সঠিক উত্তর সিনোনিম ডেসিসিভ, ওকে। ডিটারমাইন দৃঢ় প্রতিজ্ঞ, ডেসিসিভ মানে দৃঢ় সংকল্পবদ্ধ। 218 সি উত্তর। এবার যাবো নেক্সট, 219 কী বলছে দেখে নাও। 219 কী বলছে দেখো, 219 বলছে রয় ওয়াজ সিনিক্যাল, রয় ওয়াজ সিনিক্যাল। সিনিক্যাল মানে একটু আগে আমরা পড়লাম, সিনিক মানে কি একটা মানুষ যে সমস্ত বিষয়কে ঘৃণা করে, পছন্দ করে না, সব কিছুর মধ্যেই দোষ ত্রুটি খুঁজে পায়। তাই বলছে রয় ওয়াজ সিনিক্যাল অ্যাবাউট লাভ, মানে ভালোবাসা সম্পর্কে তার মনের মধ্যে অনেক ঘৃণা ছিল, ঠিক আছে, অপছন্দ কিন্তু ছিল। তাহলে সিনিক্যালের সিনোনিম বের করতে হবে। প্রলিফিক মানে কি, প্রলিফিক মানে হচ্ছে উর্বর। অবিস মানে কি, অবিস মানে আমরা বলতে পারি স্থূল, মোটা, থলথলে, ঠিক আছে। আমাদের সিনোনিম বের করতে হবে। কি বলছে দেখো, ট্রাস্টিং মানে কি, ট্রাস্ট মানে বিশ্বাস। পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশাবাদী, নিরাশাবাদী, তার মানে নিরাশাবাদী মানে কি, একটা হচ্ছে অপটিমিস্টিক, এর অ্যান্টোনিম হচ্ছে অপটিমিস্টিক, অপটিমিস্টিক,
অপটিমিস্টিক মানে কি আশাবাদী, যে সব কিছুর মধ্যে পজিটিভ কিছু খুঁজে পায়, আশা খুঁজে পায়। আর পেসিমিস্ট মানে সব কিছুর মধ্যে নিরাশা, হতাশা, দোষ ত্রুটি খুঁজে পায়, ঠিক আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট সিনোনিম। কিসের সিনোনিম হবে? সিনিক্যাল। সিনিক্যাল মানুষও তাই একটা জিনিস, সমস্ত জিনিসের মধ্যে একটা মানুষ যে কি দোষ ত্রুটি, ভুল ত্রুটি খুঁজে পায়, তাকে বলে সিনিক্যাল। তাহলে 219-এর কিন্তু আনসার আমাদের ডি, নিরাশাবাদী। ওকে, 220 আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 220 কি বলছে? বলছে লার্জার এমিশন, মানে লার্জার মানে অনেক বড়, এমিশন মানে হচ্ছে কি নির্গমন বলতে পারি, ঠিক আছে, নিঃসরণ বলতে পারি। তাহলে লার্জার এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস, যে গ্রিন হাউস গ্যাস রয়েছে সেই গ্রিন হাউস গ্যাসের যে বড় পরিমাণ নিঃসরণ, দেখো লার্জার এমিশনস কিন্তু একের বেশি, প্লুরাল। তাহলে এই বিরাট পরিমাণ যে নিঃসরণ গ্রিন হাউস গ্যাসের লিড টু হায়ার কনসেন্ট্রেশন, বলছে পরিচালিত করে কিসের দিকে? যে হায়ার, অনেক উঁচু ও বা বেশি পরিমাণ যে সমাবেশ, গ্রিন হাউস গ্যাসের সমাবেশ তৈরি করে, মানে যত খরিত হবে গ্রিন হাউস গ্যাস তত কী হবে? তত জমা হবে কোথায়? ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে। এখানে ইমপ্রুভমেন্ট করতে বলেছে, ইমপ্রুভমেন্টে ভুল দেখা যাচ্ছে না। তার কারণ কি? দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় প্রিপোজিশন অবের আগে সাবজেক্ট আছে কি? লার্জার এমিশনস কিন্তু এস আছে, মানে একের বেশি। তাহলে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, তাহলে লিড ঠিকই আছে। এবং এটা চিরন্তন সত্য কথাই বলছে যে বেশি পরিমাণ নিঃসরণ গ্রিন হাউস গ্যাসের পরিচালিত করে টু হায়ার কনসেন্ট্রেশন, যত বেশি পরিমাণ নিঃসরণ হবে গ্রিন হাউস তত বেশি পরিমাণ কী হবে? সমাবেশ দেখা যাবে ইন অ্যাটমসফিয়ারে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 220। তাহলে আমাদের কী হবে? ডি ইজ দ্য কারেক্ট আনসার, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, কোনো সাবস্টিটিউশনের প্রয়োজন নেই। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। অনেকদিন আমরা কিন্তু ক্লাস করিনি, ক্লাস আমরা রেগুলার করব, কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেক দিন ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে। একটু সমস্যার জন্য আমরা কিন্তু কটা দিন ক্লাস আনতে পারিনি। তো এই ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে। তাহলে দেখা